গুরুদেব, আমরা প্রতিদিন অন্ন খাই, কিন্তু কখনো ভাবিনি এই অন্ন কোথা থেকে আসে। অন্নপূর্ণা পূজা কেন করা হয়, এর আসল রহস্য কি? বৎস, তুমি আজ খুব গভীর প্রশ্ন করেছ। এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে জীবনের সত্য। একসময় কৈলাসে বসে ভগবান শিব ভাবছিলেন, এই জগৎ তো মায়া, অন্ন খাদ্য এসবও তো মায়ার অংশ। কথা শুনে মা পার্বতী, যিনি পরে অন্নপূর্ণা রূপ নেন, একটু মৃদু হেসে বললেন, প্রভু, যদি অন্যই মায়া হয় তাহলে জীবনের মূল্য কোথায়? তখন মা পার্বতী ভাবলেন, মানুষ ও দেবতাদের বোঝাতে হবে অন্নের গুরুত্ব কতটা। তিনি রূপ নিলেন মা অন্নপূর্ণা হিসেবে, আর এক আশ্চর্য লীলা শুরু করলেন। সারা পৃথিবী থেকে অন্ন অদৃশ্য হয়ে গেলে ধান নেই, ভাত নেই, ফল নেই, ক্ষুধায় কাঁদতে লাগলো মানুষ, পশু পাখি, এমনকি দেবতারাও। গুরুদেব, সবাই কি খুব কষ্ট পেল? হ্যাঁ বৎস, ক্ষুধা এমন এক কষ্ট যা মানুষকে দুর্বল করে ভেঙে দেয়। ধনী গরিব, জ্ঞানী অজ্ঞান সবাই সমান হয়ে গেল, কেউ আর অহংকার করতে পারল না। এই কষ্টের মধ্যেই লুকিয়েছিল শিক্ষা। তখন স্বয়ং ভগবান শিব বুঝতে পারলেন, আমি ভুল করেছি, অন্য ছাড়া জীবন অসম্ভব। তিনি বললেন, অন্নই ব্রহ্ম, অন্নই জীবন। তখন তিনি মা অন্নপূর্ণার সন্ধানে বের হলেন। সেখানে মা অন্নপূর্ণা সোনার পাত্রে অন্ন রান্না করছেন, সবাইকে আহার দিচ্ছেন ভালোবাসা দিয়ে। এসো সকলে, প্রসাদ গ্রহণ করো। শিব সেখানে এসে ভিক্ষা চাইতে দাঁড়ালেন। মা অন্নপূর্ণা হাসি মুখে শিবকে অন্ন পরিবেশন করছেন। শিব দুই হাতে সেই অন্ন গ্রহণ করছেন। এই দৃশ্য আমাদের শেখায়, জ্ঞানী হলেও অন্যের কাছে সবাই সমান। অহংকার ত্যাগ করলেই সত্য উপলব্ধি হয়। গুরুদেব, তাহলে অন্নপূর্ণা পূজা মানে শুধু পূজা নয়? না বৎস, এটি এক মহান শিক্ষা। অন্নপূর্ণা পূজার আসল অর্থ অন্যকে কখনো অপমান না করা, এক দানাও নষ্ট না করা, ক্ষুধার্তকে অন্ন দান করা, কৃতজ্ঞ থাকা। বৎস, আজও দেখো, অনেকে খাবার নষ্ট করে, আবার কেউ না খেয়ে থাকে। যদি তুমি একজনকে অন্ন দাও, সেটাই হবে সত্যিকারের অন্নপূর্ণা পূজা। মনে রেখো, যেখানে অন্নের সম্মান সেখানেই দেবীর অবস্থান। এই ভিডিওটি ভালো লাগলে সনাতনী টিভিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।